হ্যাঁ বন্ধুরা, আমাকে অনেকজনে কমেন্ট করছে ভাই নতুন করে একটি ভিডিও বানান যেটার মাধ্যমে খুব সহজে আমাদের ইউটিউব চ্যানেল 8টা বানানো যায়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আপনি কিভাবে আপনার নতুন চ্যানেলের জন্য একটি সুন্দর করে একটা ইউটিউব চ্যানেল বানাবেন। এবং এটা বানানোর জন্য আমি কিন্তু আমার মোবাইলটা ইউজ করতেছি। অনেকজনে বলে বা মোবাইল দিয়ে দেখাবেন, ল্যাপটপ যাদের নাই তারা কি দিয়ে করবে, তারা অবশ্যই মোবাইল দিয়ে করবে। এই জন্য আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করে যাচ্ছি সেটা হলো পিকচার ল্যাব। আপনি চাইলে প্লে স্টোরে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি যদি পারি তাহলে অবশ্যই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব। আপনাদেরকে যা করতে হবে, জাস্ট আপনাদেরকে প্রথমেই এখানে রিস্যুটাকে চেঞ্জ করতে হবে। রিস্যুটাকে চেঞ্জ করার জন্য এই যে 3 মেনু এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন চ্যানেল ব্যানার অ্যাড। ব্যানার আপনি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে কোনো কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ হয়নি, কিন্তু আপনাকে আরেকটা জিনিস ডাউনলোড করতে পারবেন এবং এখানে দিতে হবে। সেটা হলো চ্যানেল 8-এর রিসাইজের ইমেজটা। এই ইমেজটা কোথায় পাবেন? এই ইমেজটা আপনি চাইলে গুগলে ডাউনলোড করলেই কিন্তু চ্যানেল 8-এর সাইজটা পেয়ে যাবেন। আমি এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে 3D মেনুতে যাবেন। 3D মেনুতে যাওয়ার পরে সেম টু সেম আগের জায়গায় সেই ইমেজটাকে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা কিন্তু আপনার সামনে চলে আসলো। এখন এই ইমেজটা আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইমেজের একটা সাইজ এখানে আছে ডেস্কটপ ম্যাক্স এবং ট্যাবলেট এবং ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল। এই জিনিসটি দেখে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, জাস্ট আপনার চ্যানেল 8টা কিন্তু এই যে লেভেলটা আমি এখন দেখাচ্ছি সেই লেভেল অনুযায়ী কিন্তু চ্যানেল 8টা এই লেভেলে পুরাটাই আপনার চ্যানেল 8। আপনি এখান থেকে কোনো জায়গায় কিছু কম করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল 8টা অ্যাকসেপ্ট হবে না। এখন এই লেভেল অ্যাকসেপ্ট করার জন্য এখানে জাস্ট কোনো কালারই নেই, আপনাকে কালার সেভ বসাতে হবে। সেভের জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে সেভ নিয়ে নেবেন। সেভ বলতে এই সেভটা নিয়ে নিলেন। সেভটা নেওয়ার পরে এই সেভ আপনি চাইলে কালার দিতে পারেন। আপনার চ্যানেলে যে কালারটা দরকার সেই কালারটা কিন্তু এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি একটা কালার এখান থেকে দিব। আমি এই কালারটা দিয়ে নিলাম। তারপরে এটাকে রিসার্চ করবে। রিসার্চ করার পর এই যে সম্পূর্ণ আপনি এখান থেকে নিতে হবে। এখান থেকে আপনি সম্পূর্ণ নেবেন এই জিনিসটা ম্যাপ করে। আপনি চাইলে এটা পিএনজিও নামাতে পারেন, কিন্তু পিএনজি নামানোর দরকার নেই। জাস্ট আপনি এটা অ্যাকসেপ্ট এই পর্যন্ত করবেন। করার পরে এটাকে আবার এটাকে একটু ছোট করে নেবেন। ছোট করার পর এটাকে অ্যাকসেপ্ট করে এমনি ধরে টেনে সুন্দর মতন বসা দেবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। লেয়ার অপশন ক্লিক করে লকে ক্লিক করে দিলে আপনি এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে। এখন এখানে আর কোনো কিছু করতে হবে না। এখানে তারপর আপনার চ্যানেলের লোগো দিবেন, আপনার টাইটেল দিবেন, আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু অ্যাড করবেন। অবশ্যই কিন্তু আপনার থাম্বনেলটা দেখেছেন, আমি আমার একটা চ্যানেলের জন্য চ্যানেল 8 বানিয়েছিলাম খুব ইজিভাবে। হ্যাঁ, এই ইজিভাবে আপনার প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটা লোগো নিচ্ছি। আবার আমি এখান থেকে লোগোটা নিব, যে কোনো লোগো নিচ্ছে। হ্যাঁ, এরকম না যে কোনো লোগো আপনাকে দিতে হবে। আর জাস্ট আমি এখান থেকে একটা ইউটিউবের লোগো নিলাম। আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি, আপনি এইভাবে করে নেবেন। একটা ইউটিউবের লোগো আমি এখান থেকে নিয়ে নিলাম। লোগোটা নেওয়ার পর ঠিক এই যে আপনাকে একটা আমি দেখাচ্ছি, একটা টাইম দেখাচ্ছি, এই টাইমের অনুযায়ী কিন্তু এখানে বসাই দিবেন। দেখেন আমি এই টাইমের অনুযায়ী এখানে বসাই দিলাম। যতটুকু আপনি বসাবেন ততটুকু কিন্তু আপনার রিসাইজ হবে। হ্যাঁ, এইটা দিলাম। এই এখন এটা ক্লিক করলাম। আবার আগের জায়গায় যাওয়ার আগে আপনি নিচে চলে আসবেন। এখানে লেয়ারে ক্লিক করার পরে এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন। আসার পরে আমি এটাকে কিছু কালার দিব। কালার বলতে এখান থেকে যখন আমি ক্লিক করব, দেখেন এই কালারটা আসুক। এই যে এটা নিচের থেকে একটু ক্যাপাসিটি বাড়িয়ে দিব, অথবা হোয়াইট ব্ল্যাক দিতে পারি। ইউটিউব যেহেতু ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে এখন আপনার চ্যানেল নেমটা আপনি দিবেন। আপনি যে নেমটাই চান না কেন এই নেমটা এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করলে আপনার সামনে ট্যাক্সটা চলে আসবে। ট্যাক্সটা এখানে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পরে এখানে আপনার ট্যাক্সটাকে মুছে দিবেন। আমি ট্যাগটা এখান থেকে মুছে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখান থেকে এটাকে আমি বড় করে নিলাম, ইউটিউব আপডেট। এটাকে থেকে টিটিতে আমি এটা বড় করলাম। বড় করার পরে যেহেতু এটা চ্যানেল নিয়ে বানাচ্ছি ইউটিউব আপডেট, দেখেন এখানে আবারও আমি এইখানে এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমি নেমটা দিলাম এটা কি কিন্তু আমাকে একটু
কী করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পরে এখানে আপনার অনেক ধরনের ফন্ট আসবে। এটা আমার অন্যরকম একটাই, এখানে ফন্ট আসবে অনেক ধরনের ফন্ট আসবে। সেই ফন্টই আপনি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। দেখেন আমি ফন্টটা এখান থেকে দিলাম, দেওয়ার পরে এই ফন্টটার সাইজটাকে আমি একটু রিসাইজ করব। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি দিয়ে নেবেন। এই যে আমি ইউটিউব আপডেট দেওয়ার পরে এটা একটু ছোটো করে নিলাম, ইউটিউব আপডেট দিলাম। এখন চাইলে আপনি এইটার কালারও চেঞ্জ করতে পারেন। এখান থেকে দেখেন আমি কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আপনি চাইলে আপনার নেমটা কালার অনুযায়ী দিতে পারেন। যেরকম আপনি নিচে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবটাকে দেব হলো ব্ল্যাক, আবার ওকে, আবার কালারে যাব, আর আপডেটটাকে দিব আমি রেড অথবা হোয়াইট দিলে ভালো হয়। এই যে ইউটিউব আপডেট, দেখেন একটা চ্যানেল আর্ট কিন্তু এখন কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি লোগো দিলাম, আমি টাইটেলটা দিলাম ইউটিউব আপডেট। তারপরে এখানে আমাকে দিতে হবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটির সিস্টেমটা, অথবা আপনারা ওই দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ক্লিক, সাবস্ক্রাইব, এরকম অ্যানিমেশন দেওয়ার জন্য আমি আবার এখান থেকে একটা অ্যানিমেশন নিচ্ছি। অ্যানিমেশন কি মানে পিক নিচ্ছি, এই যে আমি নিয়ে নিলাম, সরি এটা না। ভিডিওটা এতটুকু যারা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যারা এরকম কমেন্ট করেন। দেখেন ভাই একবারে ইজিভাবে কিন্তু আপনাদেরকে আমি প্রসেসটা দেখাচ্ছি, আপনি এইভাবেই করে নেবেন। দেখেন আমি এখান থেকে নিয়ে নিলাম, এই যে এই পিএনজি ফাইলটা নিয়ে নিলাম। এই পিএনজি ফাইলটা আমি এখানে বসাই দেবো ছোট করে। এই যে ইউটিউব আপডেট, হ্যাঁ, পাওয়ার পরে আবার এটাকে আমি কি করলাম, এটাকে আমি ব্ল্যাকে দিলাম। হ্যাঁ, সুন্দর হলো কিন্তু। হ্যাঁ, নাহলে আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে শ্যাডো একটা অপশন আছে, শ্যাডো তো ক্লিক করে এতে ব্ল্যাক শ্যাডো দিলেন। দেখেন জিনিসটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, ঠিক না? তারপরে এখানে দেওয়ার পরে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি দিবেন। আপনি চাইলে আপনার ওইখানে সার্ফে স্টিকার আছে, এই স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চলে আসবে। এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি আমি এখান থেকে দিয়ে নিব। এই যে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি দিয়ে নিচ্ছি, এটা ছোট করে এই দিলাম যতটুকু পারি আর কি। কমপ্লিট একটা চ্যানেল আর্ট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে। ইউটিউব আপডেট, এই চ্যানেলটা শুধু ইউটিউব আপডেটের জন্য, শুধু ইউটিউব আপডেট, যত ইউটিউব আপডেট আসবে সব ইউটিউব আপডেট এই চ্যানেলে থাকবে। এখন দেখতে পাচ্ছেন এবার মূলত একটা চ্যানেল আর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি এইটা আমি যদি আমার চ্যানেলে দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি যতটুকু দেখি পারি কিনা আমার চ্যানেলে দিয়ে আপনাদেরকে সুন্দর মতন দেখানোর জন্য, একটু ওয়েট করেন। এবং তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনকে ক্লিক করতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার অন্য একটা চ্যানেলে আমি এটা চেঞ্জ করব, চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে যে মানে আর্টটা বানিয়েছে আমি এখানে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে এই যে চ্যানেল আর্টটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন 100% কিন্তু চ্যানেল আর্টটা কিন্তু এখানে বসে গেছে, ইউটিউব আপডেট, এবং এখানে সাবস্ক্রাইবার, নোটিফিকেশন, বেল অন সব কিছু। এখান থেকে এটাকে আমি ডান করে দিলাম। এখান থেকে ডান করার পরে এখানে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এটা পাবলিশ অলরেডি হয়ে গেছে। পাবলিশ হওয়ার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, একবার আমার চ্যানেলে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি ইউটিউব আপডেট, নোটিফিকেশন, একটি চ্যানেল ব্যানার আর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি না, নতুন পুরান একটা চ্যানেল দিয়ে দেখা যাচ্ছে। এইভাবে মূলত আপনারা একটা চ্যানেল আর্ট বানাবেন খুব সহজে। আজকে ভিডিওটি কেমন হলো এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই জুয়েল প্রো ভিডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।